ঢাকা হচ্ছে ফাঁকা, মানুষ যাচ্ছে গ্রামের বাড়ি নারীর টানে। শুক্রবার সকালে হতেই ঢাকা অভিমুখে মানে ঢাকার থেকে বাইরে যারা যাচ্ছেন প্রচুর জ্যাম পড়তেছে। অনেক প্রাইভেট কার, বাস, প্রচুর জ্যাম। আসলে অনেক সময় লেগে যাচ্ছে, কারণ একটাই, সবাই সবার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করতেছে। তো এখানে জ্যাম হওয়ার দুটি কারণ, যেহেতু সবাই ঢাকা থেকে বেরোচ্ছে, এই জন্য সব একমুখী চাপ তৈরি হচ্ছে। বিশেষভাবে দেখেন যে জায়গাগুলোতে টোল এলাকা আছে সেখানে আরও বেশি জ্যাম। এখন এই জ্যামটি দেখতে পাচ্ছেন যেটা, এটা হাইকোর্টের একটু সামনে। হাইকোর্টের এখানে কখনোই এত জ্যাম হয় না শুক্রবারে, কিন্তু এবার জ্যামের জ্যামটা হওয়ার কারণ হলো মানুষ গ্রামের বাড়ি যাচ্ছে। এখানে হাইকোর্টের সামনে দিয়ে বঙ্গবাজার, আনন্দবাজারের পাশ দিয়ে মেয়রহানি ফ্লাইওভারে উঠবেন, এই লক্ষ্য নিয়েই কিন্তু সবাই এদিক দিয়ে যাচ্ছেন, ভিড় করছেন। আমিও এই ফাঁদে পড়ে গেলাম। তো আমারও অনেক সময় লেগে গেলো এখান দিয়ে। আমি মোটামুটি প্রচুর জ্যাম, গাড়ির কোনো মুভমেন্ট নেই বললেই চলে। তো এই জ্যাম এভাবে পার হচ্ছি, অনেক সময় অপেক্ষা করতে হচ্ছে, কিছু করার নাই। আমি চাইলে যে ফুটপাতের উপর দিয়ে চালাবো, বাট এটা আমার বিবেকে বাদে, যেহেতু ফুটপাত মানুষের চলাচলের জন্য, চাইলেও আমি ফুটপাত দিয়ে যেতে পারছি না। ফুটপাত ছাড়াই আমাকে রাস্তায় অপেক্ষা করতে হচ্ছে। তো কিছু করার নেই, এভাবেই যেতে হবে। অনেক গাড়ি, জানি না কতক্ষণ পৌঁছাতে পারবো। তো আমার অনেক সময় লেগে যাচ্ছে, যেহেতু রাস্তায় জ্যামটা অনেক বেশি, বিশেষভাবে সব প্রাইভেট কার। মেয়রহানি ফ্লাইওভারের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পুরোটাই জ্যাম হয়ে আছে। তবে হ্যাঁ, এখানে জ্যাম হওয়ার পরে আমি অনেক দূরে গিয়ে আসার পরে দেখলাম যে এখান দিয়ে যখন মাওয়া এক্সপ্রেসওয়েতে যে বাম দিক দিয়ে উঠতে হয়, সেখানে এসে কিন্তু আপনার জ্যামটা কিন্তু বেশি। কারণ হলো ওখান দিয়ে একটা টোল প্লাজা আছে পোস্তগোলার দিকে যাওয়ার জন্য, ওই টোল প্লাজার ওখানে কিন্তু সময়টা নিচ্ছে। যে ওখানে টোল প্লাজা তো বেশি সংখ্যক গাড়ি একসঙ্গে মুভ করতে পারে না, কয়েকটি টোল আছে। তো এই জন্য কিন্তু এই জ্যামের ইম্প্যাক্টটা পুরো মেয়রহানি ফ্লাইওভারে পড়ার কারণে বার্ন ইউনিটের এই পাশে দুই দিকেই, সব দিক দিয়েই জ্যাম, পুরো জ্যামের ভিতরে আছে। তবে সুখের বিষয় হলো এখান দিয়ে দেখবেন আপনার ওই পোস্তগোলা ব্রিজের ওই অংশটুকু পার হওয়ার আগে আপনি যখন সাইনবোর্ডের দিকে, যাত্রাবাড়ির দিকে মুভ করবেন, এইদিকে টোল প্লাজার দিকে কিন্তু কোনো জ্যাম নেই। কারণ এদিকে ঢাকা থেকে যারা বেরোচ্ছেন এই সাইডটাতে বেশ অনেকটা ফাঁকা আছে। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো এখান দিয়ে দেখেন, এদিকে এসে আবার ঢাকার ভিতরে যারা ঢুকতেছে সেই জায়গাটাতে অনেক বেশি জ্যাম। আমার ডান পাশে দেখছেন যে আপনারা কি পরিমাণ জ্যাম যে এখানে জমে আছে সকাল থেকে। সব বাস, প্রাইভেট কার অনেক পরিমাণে, মানে পরিবহনের কারণে অনেক জ্যাম পড়ে আছে। কারণ এই গাড়িগুলো বেশিরভাগই আপনার এই যে মেয়রহানি ফ্লাইওভারে ইম্প্যাক্ট করতেছে। আরেকটি ব্যাপার হলো যাত্রাবাড়ির নিচ দিয়ে গাড়িগুলো পোস্তগোলার দিকে যাচ্ছে, ড্যামরার দিকে যাচ্ছে, ঢাকার দিকে ঢুকতেছে। এই জন্য এখানেও একটা বড় জ্যাম তৈরি হয়েছে। আর কিন্তু ঢাকা চিটংয়ের দিকে যেতে কিন্তু দেখেন কোনো জ্যাম নাই। এখান দিয়ে বের হয়ে আসলে খুব একটা জ্যাম নেই বললেই চলে। যেতে থাকবেন, কোনো জ্যাম পড়বে না। তো যারা ঢাকার বাইরে যাচ্ছেন পরিবারের সাথে ঈদ কাটানোর জন্য, সবার জন্য শুভকামনা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।